আসসালামু আলাইকুম গাইস, রাইট নাও এখন আমি আছি কুমিরাতে। একটা কাজের পারপাসে আসা হয়েছিল, বাট বৃষ্টি বাদল যাই থাকুক আমাদেরকে আসতে হবে, যেতে এটা আমাদের কাজ। হ্যাঁ দেখুন, এখনো বৃষ্টি পড়ছে। সব দিকে পানি আর পানি। বেসিক্যালি এই স্কুলটাতে আমাদের কাজ ড্রোন শুটের কাজ। যদিও মনে হয় না ড্রোন শুট করতে পারবো, বিকজ অনেক বৃষ্টি, আমাদের পুরো জামা কাপড় সব শেষ। দেখি যদি সুযোগ পাই ওখানে কুমিরাঘাট, ওটা একটু দেখে যাব, যেহেতু এটা আমার বাড়ির রাস্তা, আই মিন সন্দ্বীপ, এই কারণে ওটা একটু দেখে যাব। সিগন্যাল চলছে মেবি, কত সম্ভব, তিন নাম্বার সিগন্যাল চলতেছে। এই আর কি। আমার পুরো সব সেট আপ মেট আপ সব ভিজি একাকার হয়ে আছে। এখানে ব্যাগটাকে এগুলো ভালো মতো এনেছি, তো এগুলো সব পলিথিনের ভিতরে। আপনাদেরকে নেক্সট শটে দেখাবো বাকি কি কি হয় সামনে। ধন্যবাদ। অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে হাজির হলাম। রাইট নাও এখন আমি আছি কুমিরা ঘাটে। বাই দ্য ওয়ে, আমার যে শ্যুটটা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির কারণে। যেহেতু সেটা কুমিরাতেই ছিল, এই কারণে আমি ডাইরেক্ট চলে এসেছি এই কুমিরা ব্রিজের মধ্যে। দেখতে পাচ্ছেন এখন সাগর খুবই উত্তাল, কোনো স্পিডবোট নেই, সাগর অবস্থা খুবই ভয়াবহ, খুবই বাতাস বলার বাহিরে। মানে আমাকে সহ ঠেলে নিয়ে যাচ্ছে আরেক দিকে, এতই বাতাস এখানে। এখন সব ধরনের নৌযান চলাচল বন্ধ। এখানে যে ফিশিং বোটগুলো আছে সেগুলা রয়েছে। এই দেখুন সাগরের অবস্থা। এখানে একটা ভেবে মাছের বোট হবে এটা। এটা প্রায় অনেক দিন পর আসলাম এই এই ব্রিজের মধ্যে। নর্মালি আমার আসা হয় না, ফেরি চালু হওয়ার পর বেশি ফেরি দিয়ে চলাচল করা হয়, বেশিরভাগই ফেরি দিয়ে আমার চলাচল করা হয়। মানে সাগরের অবস্থা, সাগরের দিকে যতই তাকাচ্ছি ততই মানে শিহরিত হচ্ছি। দেখুন একবার কি ভয়ানক অবস্থা। এখানে এটা মেবি তীরে ভিড়াবে, কারণ যে পরিমাণে স্রোত রয়েছে সাগরে, স্রোতের ঠেলায় এগুলা হয়তো অন্যদিকে চলে যাওয়ার আশঙ্কা ছিল, যার কারণে তারা এগুলো অ্যাকসেপ্ট করছে। আপনারা পানির স্রোতগুলো দেখতে পাচ্ছেন আশা করি। যত সম্ভব দেখে মনে হচ্ছে ভাটা পড়বে, এই কারণে এরকম। ওদিকে থেকে পানিগুলো এদিকে আসতেছে, আর এদিকে ওদিকে। আর এটা হচ্ছে নতুন ব্রিজের বাকি অংশ। হ্যাঁ, মানে এই সময়গুলোতে এখানে আসা মানে অন্যরকম এক অনুভূতি, যা বলার বাহিরে। আমি তো ব্রিজে পুরো একাকার। মনে করেছি এখানে হয়তো একটু ড্রোন ফ্লাই দিব, বাট যে অবস্থা, যে খারাপ অবস্থা, পরে আমার ড্রোনটা সহ কোথায় নিয়ে যায় তা জানা খুব মুশকিল হয়ে যাবে আমার জন্য, যার কারণে এখন আমি আর ড্রোন ফ্লাই করব না। আপনাদেরকে একটু দেখাই এখানে। হ্যাঁ, এখান দিতে না আমি আসিস না তাহলে, আসিস না তাহলে। সাগরের স্রোত, কোনো বোট নেই, কিছু নেই। মানে আমি এদিকে দাঁড়িয়ে আছি, তারপরে বাতাস আমাকে ঠেলে ওদিকে নিয়ে যাচ্ছে, এত পরিমাণে বাতাস। আর আমার তো পুরো জামা প্যান্ট ভিজে একাকার।
বাই দ্য ওয়ে এখানের অবস্থা খুবই খারাপ, ব্রিজ তো পুরো ভেঙে চুরে সর্বনাশ হয়ে গেছে এই আর কি। তো একেবারে শিফট হয়ে যাচ্ছি মোবাইলের মধ্যে, বাকি ফুটেজ সব দেখবেন মোবাইল থেকে। হ্যাঁ দ্যাটস ইট। একেবারে ক্যামেরা থেকে ডাইরেক্ট মোবাইল শিফট করেছি আপনাদেরকে কিছু ফুটেজ দেখানোর জন্য। বাই দ্য ওয়ে এখন আমার কথা একটু এডিশনাল মাইক। খুব ভয়ঙ্করভাবে আছড়ে পড়ছে তীরের দিকে। শুধু একটিমাত্র টাকবোট দেখা যাচ্ছে এখানে, আর তেমন কোনো boat নেই। আর সবগুলো এখানে তো জড়ো হয়ে আছে, সাগর থেকে এসেছে যত সম্ভব।